সুস্মিতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাই। এই দেখো, সকালবেলা চলে এসেছি কিছু শীতের পোশাক নিয়ে। উফ বাবা, এইসব দেখেই যেন গরম লাগছে, তাই না? এই ঠাটা পোড়া রোদে, এই গরমে এখন যা গরম পড়ে গেছে, এই সময় এই সমস্ত কম্বল, লেপ, বালাপোষ এইসব দেখলে পরে কার না মাথা গরম হয়, আর কার মনে হয় বাপরে বাপ, এ কোথায় এলাম। সে এই গরমের মধ্যে এইসব দেখলে যেন আরও বিভৎস গরম লাগে, তাই না? অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই না এগুলো রোদে দিয়ে তুলে রাখবো, সেটা আর হচ্ছিল না। এখন ফাইনালি এগুলো রোদে দিয়ে এবারে তুলে রাখবো। আর আমার শাশুড়ি মা ছিলেন এ কদিন, আর এখন তো আমাদের ঘরে নেই, এখন গেছে আমার জায়ের ঘরে, মানে আমার ভাসুরের ঘরে। এক মাস করে থাকেন। এবার যখন অসুবিধা হয় তখন কেউ কম কেউ বেশি এভাবেই রাখা হয়। আমাদেরও যখন অসুবিধা হয় তখন আমরাও বেশিটা রাখি, এরকমভাবে সুবিধা অসুবিধা করে আমরা মিলেমিশে থাকেন উনি। তো এখন যেহেতু শাশুড়ি নেই, তাই ভাবলাম এইবারে একটু ফাঁকা হয়েছে, তো এখন আমি সব গুছিয়ে গাছিয়ে রাখি। আর না, শীতের পোশাকগুলো মানে এই করে ওনার পেছনে তো একটা সময় দিতে হয় না, তো সব মিলিয়ে টিলিয়ে আর এই কাজগুলো হয়নি। তারপরে অন্যদিকেও অনেক কাজকর্ম ছিল, তো একটা দিকে একটু ফাঁকা হলো, আর বললাম না এবারে তুলতেই হবে, আর রাখা যাচ্ছে না। চোখের সামনে দেখলে না আরও যেন গরম লাগছে ঘরের মধ্যে, তাই হচ্ছে কতক্ষণে তুলে রাখবো। আর এইদিকে এই যে অর্কিতের বাবার ভোটের ডিউটি পড়েছে, রবিবার বলে এখন ছুটি নেই, শনিবার তো ছাড়, কোন ছাড়, মানে রবিবারও ছুটি নেই, সপ্তাহে রোজ দিনই ছুটতে হচ্ছে। যে কদিন না ভোটটা যাচ্ছে সে কটা দিন যেন কোনো শান্তি নেই, নিশ্চিন্ত নেই। হ্যাঁ, তো রবিবার দিন সকালবেলা রান্নাবান্না যাই হোক কিছু করে নিলাম। ওই পটলের একটা দই পটল করেছিলাম, ছেলের তো ওটা ভীষণ পছন্দ। আর আজকে দই পটলটা সত্যি খুব ভালো হয়েছিল। আর তার সাথে তো মাছের ঝোল রয়েছে। আর এই যে মাছের ঝোল করেছি, আর তার সাথে দই পটলটা করে নিয়েছি। আমি তো আগের দিন রেসিপিটা বলেছিলাম, আবারও নয় বলে দেবো, অসুবিধা নেই। আর আমরা কম বেশি সবাই জানি দই পটল করতে। হ্যাঁ, একটু রেসিপিটা এদিক ওদিক হয় এক একজনের। তো আমি পেঁয়াজ রসুন দিয়েই করেছিলাম, নিরামিষ দই পটলটা করিনি। আর তারপরে যাচ্ছি হচ্ছে সব কাজকর্ম সেরে সব কিছু করে, বাবা তো ডিউটি চলে গেল, আমি আর অর্কি দুজনে মিলে চললাম বাপের বাড়ি, কারণ ওখানে না একটা বিশেষ কাজ আছে। ছোটো বোন আসবে ওর মেয়েকে নিয়ে, আর আমি যাচ্ছি অর্কিতকে নিয়ে। আবার মাঝে মাঝে মেজো বোনও আসে, আমি যাই। এরকমভাবে আমরা তিনজনে মিলে পালা করে ওখানে যাতায়াত করি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, ওই বাড়িতে একটা অশুভ শক্তির প্রভাব রয়েছে, স্পিরিটদের একটা মানে ব্যাপার আছে। তো কিছু একটা মানে অশুভ কিছু একটা, খারাপ কিছু আছে, যেটা ঠাকুরমশাই বললেন একটা যজ্ঞ, একটা পূজা, একটা নিয়মবিধি করতেই হবে, না হলে কিন্তু ওখানে একটা দোষ আছে, সেটা না কাটবে না। আর অনেকের মারা যাওয়ার সময় দোষ পায়, জানেন তো, মানে কেউ 1 ঘাট দোষ পায়, কেউ 2 ঘাট দোষ পায়, কেউ 3 ঘাট দোষ পায়। তো 3 ঘাট দোষ পেলে একটু ওটা বড় দোষেরই হয়, সেখানে দোষের জন্য যে পুজো, দোষ কাটানোর যে পুজোটা, সেটা অবশ্যই করতে হয়, নাহলে কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতি হয়, যে আত্মা সেও শান্তি পায় না। দেখবি ভিডিওতে যখন দেবো তখন দেখবি কিরকম দাদা ভাই সাথে এরকম করছে। বাচ্চাটা বেশিক্ষণ দেখালে না কপিরাইট দেয়, কেন কি জানি, দেখেছি আমি এদের এই নিয়ম আছে এরকম। যারা বাচ্চাদের নিয়েই করে তাদের বেলায় কি হয়, সেই তো। ওর একবার গান দিয়েছিলাম 2 বছর আগে, দিয়েছিলাম অনেকক্ষণ দিয়েছি, এই কপিরাইট দিয়েছিল, গানটাকে কেটে আবার ছোটো করে দিয়েছি। তাহলে গানটার কপিরাইট দিয়েছে ও নিজের গলায় গিয়ে, তাও কপিরাইট? তাহলে ওই বাচ্চাদের দেখেছি বলি। আর আমি জানতাম না, একজনের ভিডিওতে আমি দেখেছি এটা, দেখে তারপরে আমি জানলাম। হ্যালো মোটো, হ্যালো মোটো, হ্যালো মোটা, ভালো লাগছে। এই না, নারায়ণী নমস্তুতে, এই দেখো নারায়ণী নমস্তুতে, এ দেখো হাতে ফোন। ক্যামেরা হাতটা ভেঙে গেছিল।
হ্যাঁ তা কি হয়েছে নারায়ণী তুমিও তো নারায়ণ নিয়ে বাইরে এসছো সারাক্ষণ এক মিনিটের বেশি সত্যি বাচ্চাদের বেশি দেখালে কপিরাইট দেয় এটা কিন্তু আমি জানি না, এটা আমার মনে হয়। আপনারা জানেন তো একটু জানাবেন তো। যাই হোক, তো ওই জন্য বাড়িতে একটা যজ্ঞ শান্তি একটা পুজো বিধি আচারবিধি করার কথা আমাদের চলছে। ভালো করে একটা যজ্ঞ করে একটা বড় করে পুজো করা হবে, যাতে বাড়ির সব রকম দোষ সব কিছু যাতে কেটে যায়, যাতে সবাই ভালো থাকে, আর যাতে বাড়িটার ভালো হয় সেই হিসাবে। আর এখানের কথাগুলো না একটু মিউট করে দিয়েছি, কারণ সবসময় তো অনেক ব্যক্তিগত কথা থাকে যেগুলো দেওয়া যায় না, বা দিলে পরেও ওগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায়, না মানে দেওয়ার কোনো প্রয়োজন হয়তো নেই। তো সেই হিসাবে আমি ওই জন্য কিছু নিজের যেগুলো দরকারি জানানো কথা সেগুলোই দিয়ে দিলাম। তো আমরা এখানে আজকে সারাটা দিনই এখানে থাকবো, স্নান খাওয়া দাওয়া থাকা, বাড়ির কাজকর্ম যেমন একজন মানুষ বাড়িতে থাকে গৃহস্থালী বাড়িতে, সেরকম সব কিছুই এখানে বসে আজকে আমাদের হবে। এরকম প্রায় সময় আমরা যাই থাকি খাই দাই সারাদিন কাটাই, রাতের বেলা করে একটু রাত করে চলে আসি। তো এবার থেকে পুজো টুজোগুলো হয়ে গেলে রাতে থাকারও একটা ব্যবস্থা করতে হবে। সব ব্যবস্থাই আছে কিন্তু থাকা হয় না, সেটা থাকতে হবে। অনেক সময় অনেক বাড়িতেই তো এরকম হয় না, বাড়িতে অনেক কিছু মানে বাস্তুদোষ থাকে, সেগুলো বিভিন্ন রকমভাবে কাটাতে হয়, সব কিছুরই তার প্রতিকার আছে, সেটাই আমাদের করতে হবে। তো আমরা সবাই মিলে খুব এনজয় করলাম, মজা করলাম, এভাবেই দিনটা কাটলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতটুকু কিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরোনো ভিডিওগুলো দেখবেন প্লিজ, কারণ রোজ দিনের ভিডিও সমান হয় না। আজ আসি, আবার দেখা হবে, টাটা।